আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ সূরা আলী ইমরানের আজকে 144 থেকে 148 এই কয়টা আয়াতের একটা রুকু, ছোট একটা রুকু, এটার উপর আমরা কুইক একটা রিভিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে আলোচনা করছিলাম এটা মূলত উহুদের যুদ্ধের পোস্ট ব্যাটেল কমেন্ট্রি, উহুদের যুদ্ধ এবং তার পরবর্তী পরিস্থিতির উপরে আল্লাহ যে বর্ণনা করেছেন সেটাই বেসিক্যালি লিপিবদ্ধ হচ্ছে। বিভিন্ন ইনসিডেন্টসগুলো উহুদের যুদ্ধের সেই সময়কার বিষয়ের সাথে সম্পর্কিত, অতএব সেই জিনিসটা ফ্রেমটা সবসময় মাথায় নিয়ে আসতে হবে যখনই আমরা এই আলোচনাগুলো করব বা এই আলোচনাগুলো শুনব। তো সেরকম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আলোচনা হচ্ছে 144 নম্বরে। সেখানে আমরা আয়াতগুলো দেখি। বলা হচ্ছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল, মোহাম্মদ একজন রসুল ছাড়া আর কি। কাদ খালাত মিন কাবলিহি রসুল, ইতিপূর্বে অনেক রসুল, খালা আমারই হচ্ছিল গত হয়েছেন, মানে খালি হয়ে গেছেন, যেটা বাংলা শব্দের সাথে একটা মিলে যায়। দ্যাটস মিনস এমটি আউট, ইংরেজিতে খুব সুন্দর ফ্রেজ, এমটি আউট, চলে গেছেন, খালি হয়ে গেছেন। ওনারা যখন চলে গেছেন তখন যে সেই জনপদ শূন্য হয়ে গেছে, তার একটা শূন্যতা অনুভব করেছে, অতএব সেভাবে এই এক্সপ্রেশনটা আসছে। তারপর বলা হচ্ছে আফা ইম্মাতা আও কুতিলা, যদি সে মৃত্যুবরণ করে অথবা তাকে হত্যা করা হয়, ইন কালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা তোমাদের গোড়ালির উপরে ঘুরে যাবে, মানে দ্যাট মিনস এটা একটা ফ্রেজ, দ্যাট মিনস তোমরা কি উল্টা দিকে চলে যাবে। ওয়ামাই ইয়ান কালিব আলা আকিবাইহি, এবং যে কেউ তার হিলের উপরে ঘুরে যায়, মানে যে টার্ন করে যায়, ফিরে যায়, ফালাই ইয়াদুররাল্লাহ শাইয়া, সে আল্লাহর কোনো রকম ক্ষতি করতে পারে না। ওয়াসা ইয়াজজি আল্লাহু শাকিরিন, অবশ্যই অতি শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর শাকিরিন, যারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাদেরকে কি করবেন, জাযা দিবেন, তাদেরকে পুরস্কৃত করবেন। এই ধরনের একটা আয়াত, এবং এটার সাথে রিলেটেড পরের আয়াত 145 আমরা আসবো। প্রথমে এই আয়াতটা একটু, এখানকার কি আয়াত হচ্ছিল এই সেকশনের, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন এরকম একটা রিউমার যুদ্ধক্ষেত্রে যখন বেসিক্যালি সম্প্রচারিত হলো, তখন সাহাবীদের মধ্যে এক ধরনের হতাশা চলে এসেছিল। বেসিক্যালি ওই ঘটনাকে লক্ষ্য করেই এই আয়াতটা নাযিল হচ্ছে। পাশাপাশি ওই আয়াত ওই ঘটনাকে ইন্ডিকেট করে যে রসুল যদি মারা যায় তাহলে কি তোমরা দিন থেকে ফিরে চলে যাবা, মানে রসুল আসছে যে দিন প্রতিষ্ঠা করার জন্য। ইতিপূর্বে অনেক রসুল আসছে, সবাই চলে গেছে, কিন্তু দিনকে কি কেউ ছেড়ে দিতে পারবে? তাহলে তো এই দিনের পারপাসটা হলো না। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিহত হতে পারেন, উনি মারা যেতে পারেন, নর্মাল ডেথ হতে পারে, উনি অ্যাসোসিনেটেড হতে পারেন, অনেকভাবে ওনার মৃত্যু হতে পারে, সেই সিদ্ধান্ত আল্লাহ হতে। কিন্তু ওনার যদি এক্সিট হয়ে যায় তখন কি মুসলিমরা দিন থেকে ফিরে যাবে? অর্থাৎ এই আয়াতটা খুব প্রফাউন্ড একটা আয়াত আল্লাহ এখানে মেনশন করলেন। এটার অনেক রকম ইশারা আছে, কেননা এক সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন। উহুদের যুদ্ধের যদি আপনার প্রেক্ষাপট চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তি জীবনে অলমোস্ট 13 + 3 16 বছর অতিক্রম করছেন। এই উহুদের যুদ্ধ যখন অতিক্রম হচ্ছে তখন 16 ইয়ার্স বলা যায়, আর ওনার নবুয়তি জীবন ছিল অলমোস্ট 23 বছরের নবুয়তি জীবন। দ্যাট মিনস এই 16 বছর যাবৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওনার সাথে এত বেশি সম্পৃক্ত ছিলেন, ওনার অ্যাবসেন্স ওনারা কোনো সময় চিন্তাই করতে পারতেন না। মানে এটা হলো একটা আউট অফ বিষয়। যেমন আমাদের ঘনিষ্ঠ কেউ যদি আমার সাথে থাকে, আমাদের বাবা মা, আমাদের সন্তান সন্ততি, তাদের সাথে আমাদের অ্যাটাচমেন্টটা ডেইলি বেসিস, আওয়ারলি বেসিস, এবং কি মিনিটে মিনিটে আমাদের তাদের সাথে কি ইন্টারেকশনটা হচ্ছে। তারপরে একটা সময়ে যে কোনো কারণে হোক আমাদের মধ্যে কি হয়, ডিস্টেন্স তৈরি হচ্ছে, এক সময়ে পার্মানেন্ট ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। তো সেই বিষয় তারপরে কি জীবনধারা বন্ধ হয়ে থাকে?
তো সেটা যেমন বন্ধ হয়ে না থাকে না, ঠিক একইভাবে দিনও কি বন্ধ হয়ে যাবে? বেসিক্যালি এই প্রশ্নটাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, যে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে যুগে রসুলরা এসছেন, তারা দিনকে দেখিয়ে গেছেন দিন কীভাবে প্রতিপালন করতে হবে। পরবর্তী জেনারেশনের কাজ হচ্ছে সেটাকে সামনে আগায় নিয়ে যাওয়া, এবং সেই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে মুহাম্মদ যদি মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা যায়, তাহলে কি তারা ফিরে যাবে তাদের আগের দিনে, এখান থেকে দিন থেকে ফিরে যাবে? এই প্রশ্নটা এখানে করা হচ্ছে। এই আয়াতের মধ্যে কতগুলো বিষয় আছে, আমরা সেগুলোকে হাইলাইট করে যদি আলোচনা করি তাহলে জিনিসটা সহজ হবে। কোরআন মজিদে 4টা আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ উচ্চারিত হয়েছে, একটা আয়াতে আহমদ উচ্চারিত হয়েছে। আপনি তাহলে বলতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ, আহমদ 5টা আয়াতে আলোচনা হয়েছে, সেখানের মধ্যে এটা একটা। আর ম্যাক্সিমাম জায়গায় তাকে আর রসুল, রসুলুহু এভাবে, আল্লাহ রসুল, তার রসুল এভাবে করে বর্ণনা হচ্ছে। তো এটার একটা ইমপ্লিকেশন আছে, সেটা মুহাম্মদ কেন এখানে উচ্চারিত হলো। পুরা 4টা জায়গার মধ্যে এটা একটা জায়গা, তাহলে সেটা একটা ইস্যু যে মুহাম্মদ শব্দটা এখানে কেন উচ্চারিত হলো। সেকেন্ড বিষয়টা হচ্ছিল, এখানে বলা হচ্ছে যে তারা যদি যে কেউ ইয়ান কালিবু ওয়ামাই ইয়ান কালিবু আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহ শাইআন, যে কেউ তার হিলের উপরে যে টার্ন অ্যারাউন্ড করবে দিন থেকে, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তার আল্লাহর ক্ষতি করার কোনো বিষয় আছে কি না, মানে এটা কি, এটা বেসিক্যালি একটা ফ্রেজ। তারপর শেষের যে বিষয়টা সেটা ছিল ওয়াসা ইয়াজজি আল্লাহু শাকিরিন, অতি শীঘ্রই আল্লাহ যারা শুকরিয়া আদায় করছে, যারা কৃতজ্ঞ হয়েছে তাদেরকে কি করবে, উত্তম যাজা দেবেন। তাহলে এখানে কৃতজ্ঞতার বিষয়টা আসতে দিবেন। তাহলে 3টা বিষয় এখানে আছে যেটা কমপ্লিটলি আনরিলেটেড মনে হচ্ছে, তো সেই সলভটাই আমরা কুইকলি করার চেষ্টা করব। তো মুহাম্মদ শব্দটা 4 জায়গায় উচ্চারিত হয়েছে, এবং 4টা জায়গা যদি আমরা দেখি এর বাইরে উচ্চারিত হয়েছে, আপনি বলতে পারেন আমরা সিকোয়েন্সুয়ালি আলোচনা করি। প্রথম সিরিজে হচ্ছিল এখানেই সূরা আলী ইমরানের এই আয়াতেই আলোচনা হয়েছে। সেকেন্ড হচ্ছে সূরা আহজাবের মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িনা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এখানে সূরা আহজাবের 33 নম্বর সূরা 40 নম্বর আয়াতে মুহাম্মদ শব্দটা উচ্চারিত হয়েছে। তারপরে মুহাম্মদ শব্দটা উচ্চারিত হয়েছে সূরা মুহাম্মাদেরই 2 নম্বর আয়াতে, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, এখানে উচ্চারিত হয়েছে। আর 4th ওয়ান হচ্ছিল আপনার সূরা ফাতিহার শেষ আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি ওয়া রুহামা বাইনাহুম। তো এখানে বেসিক্যালি সবগুলো জায়গার মধ্যে একটা ইউনিক বিষয় আছে যে মুহাম্মদ শব্দটা এখানে একটা গুরুত্বপূর্ণ রোল, যে তিনি একজন ব্যক্তি, আর রসুল্লাহ ওনার হচ্ছিল একটা টাইটেল, ওনার আরেকটা বিষয়। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে ম্যাক্সিমাম জায়গাগুলোতে যে অনেকেই রসুল এবং মুহাম্মাদের মধ্যে পার্থক্য করার চেষ্টা করেছে, ডিফারেন্ট করার চেষ্টা করছে, ডিফারেন্ট কোনো কিছু বলার বা কোনো একটা মোডে আসার বিষয়টা ছিল। যেমন ধরেন আমরা সূরা মুহাম্মদ যদি বলি, এই সূরা মুহাম্মাদের প্রেক্ষাপট হচ্ছে বদরের যুদ্ধের আগের পরিস্থিতির মধ্যে, যখন যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কল করলেন, তখন অনেক মুনাফিক, অনেক দুর্বল বিশ্বাসী বা অনেক সন্দেহ পোষণকারী, তারা সেই ধরনের পার্থক্য তৈরি করার চেষ্টা করলো, যে তারা বলার চেষ্টা করলো যে এই যুদ্ধের অর্ডিন্যান্স কি কোনো সূরার মাধ্যমে এসছে নাকি মুহাম্মদ নিজে নিজে বলছে। এই যে একটা মুনাফিকি আচরণ, সেটার বিপরীতে যখন এই সূরাগুলো নাজিল হচ্ছে তখন বলছেন যে মুহাম্মদ বেসিক্যালি আল্লাহরই রসুল, অতএব আল্লাহ কিতাবের মাধ্যমে কোনো কিছু নাজিল করুক অথবা মুহাম্মদ কিছু বলুক, ইট ইজ এ পার্ট অফ আল্লাহরই কথা, তবে এখানে কোনো ডিফারেন্স নেই। বেসিক্যালি এই মোডটাই এখানে এক্সপ্রেস করার জন্য মুহাম্মদ শব্দটা এই কনটেক্সটটাতে এসছে।
যেমন এখানে দেখেন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, যারা ঈমান আনে এবং ঈমানের সাথে ভালো কাজ করে, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এখানে এই বিষয়টা মুহাম্মাদের উপরে যা কিছু নাজিল হচ্ছে সেই জিনিসটাকে আলাদা করে বলা হচ্ছে। অতএব মুহাম্মাদের উপরে শুধুমাত্র কোরআন নাজিল হয়নি, অনেক কিছুই নাজিল হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের হুইমে কোনো কথা বলতেন না। দ্যাট মিনস জিবরিল আলাইহিস সালামের সাথে তার কন্টিনিউয়াস ইন্টারাকশন ছিল। উনি যেমন সরাসরি কোরআন মজিদ প্রাপ্ত হয়েছে, উনি বিভিন্নভাবে ইলহাম প্রাপ্ত হয়েছেন, উনি স্বপ্নে দেখছেন, সেটাও ইজ পার্ট অফ কি ওহী। অতএব এই বিষয়গুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অতএব সেই জায়গাতে যখন বদর যুদ্ধের পূর্ববর্তী পরিস্থিতিতে যখন এই ধরনের বিভেদ তৈরি করার চেষ্টা করছিল কেউ কেউ, তখন এই সূরা মুহাম্মাদের এই আয়াতের মধ্যে মুহাম্মাদ শব্দটা স্পেসিফিকলি বিশেষভাবে উচ্চারিত হয়েছে। এরপর যদি আসেন আপনার সূরা ফাথের বর্ণনার মধ্যে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু। সূরা ফাথের মধ্যে মুহাম্মাদের বিষয়টা কেন গুরুত্বপূর্ণ ছিল আমরা যদি কুইকলি যদি দেখি, এই যুদ্ধের এটার প্রেক্ষাপটটা ছিল হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধির যা কিছু ঘটনা ঘটেছিল সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশনে শুরু হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন দেখছেন, তিনি হজে যাচ্ছেন, সেটাকে লক্ষ্য করেই প্রায় 1800 জন সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে হজে চলে আসলেন। অথচ তার আগের বছরই মক্কা থেকে বিশাল বাহিনী 18,000-এর বাহিনী নিয়ে আহজাবের যুদ্ধে বেসিক্যালি তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে হত্যা করার জন্য এসেছিল। অর্থাৎ সেটার বিপরীতে অলমোস্ট আনআর্মড অবস্থায়, নিরস্ত্র অবস্থায় মক্কায় হজ করতে যাওয়া মানে একটা মৃত্যুর মুখে নিজেকে ঠেলে দেওয়া। কিন্তু সেই জিনিসটা তারা করেছিল কী জন্য? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছিলেন, মুহাম্মদ স্বপ্ন দেখছিলেন, কিন্তু আল্লাহর তরফ থেকে কোরআনের কোনো আয়াত নাজিল হয়নি। এবং টোটাল প্রসেসের মধ্যে যে অনেক কাহিনী আছে, সেটা সূরা ফাথের বর্ণনায় আমরা জানি এই সিরারি অংশতে। এবং শেষ পর্যন্ত যে হুদাইবিয়ার সন্ধি হলো, সেখানেও কিন্তু সাহাবীরা যথাযথভাবে সেটার উপর সন্তুষ্ট ছিলেন না। তারপরও তারা সেটাকে মেনে নিয়েছিলেন। কারণ হচ্ছিল মুহাম্মদ এটা বলেছে, অতএব মুহাম্মদ আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছু বলেন না। অতএব এই সূরা ফাথ যখন নাজিল হচ্ছে, সেটা কখন নাজিল হচ্ছে? হুদাইবিয়ার সন্ধি যখন সম্পাদিত হলো, সেখান থেকে মুসলিমরা যখন মদিনায় ফিরে যাচ্ছে, সে যাওয়ার পথে সূরা ফাথ নাজিল হয়েছে। সেখানে আল্লাহ স্পষ্ট করে বলছেন যে রাসূল যে স্বপ্ন দেখেছে সেটা সত্য হতে যাচ্ছে, তো তোমরা অতি শীঘ্রই মসজিদুল হারামে প্রবেশ করতে যাচ্ছ। এবং শেষ আয়াতে উনি বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ এবং রাসূলুল্লাহ এর মধ্যে কোনো পার্থক্য নাই। অতএব মুহাম্মদ যেটা বলছে সেটাই অ্যাজ এ রিসালাতের পার্ট হিসাবে সে কথাটাই সে বলছে। সেখানে কোরআন আছে, কোরআনের বাইরেও কথা আছে। অতএব এইভাবে বেসিক্যালি সেই একটা পজিশনের মধ্যে মুহাম্মদ শব্দটা সেখানে উচ্চারিত হয়েছে। এবার সূরা আহজাবের মধ্যে যদি আপনি দেখেন 33-44 এখানে বলা হচ্ছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন্না রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছিল পালক পুত্র সংক্রান্ত একটা বিষয়। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেসিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন, ওনার বেসিক্যালি মক্কা থেকেই ওনার দাস ছিলেন। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ছেলের মর্যাদা দিয়েছিলেন। সেই সময় আরব সমাজে সেটা ছিল পালক পুত্র হিসাবে অনেকে গ্রহণ করে, সেরকম একটা ট্র্যাডিশন ছিল। কিন্তু আলটিমেটলি সেই জিনিসটা কোনোভাবেই ইসলামে গ্রহণযোগ্য না। মানে পালক পুত্র কোনোভাবে জায়েদ ইবনে মুহাম্মদ বলার কোনো সুযোগ নেই। অতএব এটা একদম পরিষ্কার বিষয় যে পিতার পরিচয়, অরিজিনাল যে জন্মদাতা পিতা তার পরিচয় হবে, পালক পুত্রের পরিচয় কোনো কেউ কাউকে পিতা হিসেবে পরিচয় দিতে পারবে না। সেরকম একটা পরিস্থিতির মধ্যে থেকেই বেসিক্যালি এই আয়াতটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা। যখন মুহাম্মদকে আলাদা করেই রসুলের বাইরে যখন কেউ আলাদা করে আইডেন্টিফাই করার চেষ্টা করছে, এটাও কিন্তু যথাযথ না। অতএব মুহাম্মদ কারো পিতা ছিলেন না, অতএব জায়েদেরও পিতা না। অতএব সেই জিনিসটাকে একটু স্পষ্ট করার জন্যই বেসিক্যালি এই জিনিসটা মুহাম্মদ শব্দটা এখানে এসছে। ঠিক একইভাবে এখানেও যখন আমরা আসছি, আজকে যে আলোচনাটা আছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল,
এটার অর্থ হচ্ছিল এভাবে যে মোহাম্মদ রসুল, সে একজন রসুল ছাড়া আর কিছু নাই নয়। কি রেসপেক্টে? সে রেসপেক্টটা হচ্ছে কাদ খালাত মিন কাবলিহি রসুল। এখানে একটা গ্রামাটিক্যাল বিষয় আছে, যেটা যদি কেউ যারা গ্রামার বুঝবেন তাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখানে রসুলুন শব্দটা নাকিরা, এই নাকিরা শব্দটা ইন্ডিকেট করে যে এর পরের যে জুমলা ফেরিয়া যেটা আছে কাদ খালাত মিন কাবলিহি রসুল, এটা বেসিক্যালি এই রসুলের সিফা। দ্যাট মিন তিনি রসুল ছাড়া আর তেমন, মানে তিনি কেবলমাত্র একজন রসুল। রেসপেক্ট কি, ইতিপূর্বে অনেক রসুল গত হয়ে গেছেন, অতএব সে যে গত হয়ে গেছেন তিনিও গত হতে যাচ্ছেন। অতএব আগে রসুলরা চলে গেছেন তাদের কওমের কাছ থেকে, এই রসুলও চলে যাবে। অতএব এখানে এটা একটা ঘটনা ঘটতেই যাচ্ছে, আজকে না হোক ভবিষ্যতে হবে। উহুদের যুদ্ধের ময়দানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম নিহত হয়েছেন। সে সংবাদ স্প্রেড আউট করার সাথে সাথে যে হতাশা নেমে এসেছিল সাহাবীদের মধ্যে, সেটাকে ইন্ডিকেট করে আল্লাহ বলছেন যে এই রসুল আজকে যায় না, কিন্তু যে কোনো দিন যাবে। তখনও কি তোমরা বেসিক্যালি এই দিনকে ছেড়ে যাবে? কেন এই ঘটনা ঘটেছিল যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃতপক্ষে যেদিন ইন্তেকাল করেছিলেন, সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ইমোশনাল হয়ে গেছিলেন। ইমোশনাল হয়ে উনি বলছিলেন যে কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আমি তার ঘাড় নামাই দেবো, এই ধরনের কথাবার্তা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটাই উচ্চারণ করেছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে মনে হলো যে এই আয়াতটা মনে হয় এখনই নাযিল হয়েছে। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যে যত পণ্ডিতই হই না কেন, আমরা কোরআন সম্বন্ধে যত কিছুই জানি না কেন, অনেক সময় আমরাও কী করতে পারি, কোরআনের অনেক আয়াত বিস্তৃত হয়ে যেতে পারি। অতএব সেক্ষেত্রে আমাদেরও রিমাইন্ডার দরকার আছে, আমাদেরও কেউ না কেউ আমাদেরকে রিমাইন্ড করে দিতে পারে। অতএব সেখানে এটাকে মানে ইনফেরিয়ার কমপ্লেক্সে বোঝার কোনো কিছু নাই, বা সুপিরিয়রিটি কমপ্লেক্সে বোঝার কিছু নাই। অতএব সেই ঘটনার সাথেই এটার সাথে রিলেটেড। অতএব উহুদের যুদ্ধের প্রেক্ষাপটেই এই আয়াতটা নাজিল হয়েছিল, এবং এইটা অ্যাপ্লাই হয়েছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, তখন সাথে সাথে এই আয়াতটাই সেখানে আবার উচ্চারিত হচ্ছে। দ্যাট মিনস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল উইথ রেসপেক্ট টু আগের রসুলরাও কিন্তু গত হয়ে গেছে, অতএব উনিও গত হতে যাচ্ছেন। আর উনি যদি চলে যান, তাহলে কি তোমরা তার দিনকে ছেড়ে চলে যাবা? সে প্রশ্নটা বলা হচ্ছে। তিনি যদি মারা যান অথবা নিহত হন, তাহলে কি তোমরা উল্টা দিকে ঘুরে চলে যাবা? তো উত্তরটা হচ্ছিল যে কোনোভাবে ঘুরে চলে যাওয়া যাবে না, তাই না? তারপরে কথা বলছে ওয়ামাইয়ান কালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুররাল্লাহ শাইআ, এবং কেউ যদি এখান থেকে ফিরে চলে যায়, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর ক্ষতি মানি আল্লাহর দিনের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর তো কেউ তো ক্ষতি করার তো কোনো প্রশ্নই ওঠে না। দ্যাট মিনস সে এই ইসলামের অগ্রযাত্রাটাকে কোনোভাবে সে ব্যাহত করার কোনো সুযোগ নেই, সে আউটকাস্ট হয়ে যাবে। কেন অনেকেই ফিরে গেছে, অনেকেই সেই উহুদের যুদ্ধ থেকে কি হচ্ছিল, ভীত সন্ত্রস্ত হয়ে ফিরে গেছিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে যান, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কেউ হত্যা করতে পারছিল? কেউ হত্যা করতে পারে নাই। অতএব এগুলো এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং শেষে যখন বলছেন ওয়াসা ইয়াজজি আল্লাহু শাকিরিন, সেই লাস্ট যে বিষয়টা, এবং আল্লাহ অবশ্যই অতি শীঘ্রই শাকের যারা হচ্ছিল কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে কি করবেন? পুরস্কৃত করবেন। এই কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টা কি? কৃতজ্ঞতা বিষয়টা হচ্ছিল এরকমভাবে মুফাসসিররা আলোচনা করছেন অনেকভাবে, এটা বিশাল আলোচনা যে শুকরিয়ার বিষয়টা আসে কীভাবে। দ্যাট মিনস এখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন, বা ওনার সাথে সংস্পর্শের সাহাবীরা যতক্ষণ ছিলেন, সেটা ছিল একটা প্রিভিলেজ সময়, এবং নিয়ম অনুযায়ী একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের অবশ্যই শুকরিয়া আদায় করার উচিত যে আল্লাহ রসুলের সান্নিধ্য তারা প্রাপ্ত হয়েছেন। দুইটা ইমোশন আছে, নেগেটিভ ইমোশন, পজিটিভ ইমোশন, ঠিক আছে না? ঠিক একইভাবে আপনার প্রিয়জন একজন মারা গেলেন, কোনো একজন ব্যক্তির যদি সন্তান মারা যায়, তো সন্তান মারা গেলে দুই ধরনের এক্সপ্রেশন হলো, আমার সন্তানটা কেন চলে গেল, আরও কিছুদিন থাকলে তো আমার কাছে ভালো লাগতো। এর বিপরীতের ইমোশন হচ্ছিল যে আল্লাহ তো এটা তো আমি ওন করি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাকে কি করলেন, আমাদেরকে কিছু দিনের জন্য আমাকে একটা অসাধারণ গিফট দিয়েছেন,
সেজন্য আমি শুকরিয়া আদায় করতেছি। এটা একটা খুব সুন্দর একটা গল্প আছে, গল্পটা এখানে বলা খুব রেলিভেন্ট মনে করি। যে একজন আলেম ব্যক্তি একমাত্র ছেলে, তো সেই ছেলেটা বড় হলো, বড় হয়ে পড়াশোনা করে যখন যেদিন গ্র্যাজুয়েশন করে বাসায় ফিরে আসবে, এবং বৃদ্ধ বয়সে ওনারা ছেলেটা পেয়েছিলেন, আসার সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে ছেলেটা মারা যায়। তো অনেক দিন তিনি কথাবার্তা মানুষের সাথে বলতেন না। তারপরে উনি এবং ওনার ওয়াইফ সেই শোকটাকে প্রসেস করছেন কিভাবে, সেখানে ওনারা বলছেন, মানে সে আলেম তার ওয়াইফকে বলছেন যে আল্লাহ 18 বছরের জন্য আমাদেরকে একটা খেলনা দিয়েছিল, যেটা আমরা এনজয় করছি, এখন আমরা বলছি এটা তো আমাদের কোনো সময় ছিল না। এখন আমরা বলছি তিনি নিয়ে গেলেন কেন, এটা টোটালি রিভার্স একটা মানসিকতার থেকে শুকরিয়া আদায়টা করতেছেন। বেসিক্যালি ওই পয়েন্টটাই বেসিক্যালি মুফাসসিররা আলোচনা করতেছেন এভাবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী, তারা বেস্ট পসিবল নিয়ামত প্রাপ্ত হয়েছেন। অতএব সে নিয়ামতের বিপরীতে ওনাদের কি করা উচিত? বেশি বেশি শুকরিয়া করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন, যারা শুকরিয়া আদায় করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি শীঘ্রই বাড়ায় দেবেন। দ্যাট মিনস এখানে শোকের বিপরীতে শুকরিয়ার বিষয়টাই বলা হচ্ছে, এনহ্যান্স করা হচ্ছে, এবং সেটাকে ভ্যালু করার কথা বলা হচ্ছে, এবং সেটার বিপরীতে তাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে, সেটাও একটা বিষয় বলা হচ্ছে। তাদের একটা কষ্টকে রিকগনাইজ করা হবে, পাশাপাশি তারা যে প্রিভিলেজ হচ্ছে সেটার ব্যাপারে তাদেরকে বলা হচ্ছে, কনসার্ন হওয়ার কথা বলা হচ্ছে। অতএব এখানে খুব সুন্দর একটা স্পিরিচুয়ালিটি বিষয় আছে, জীবনের যে দৃষ্টিভঙ্গির ব্যাপারগুলো আছে। এই জন্য বলা হচ্ছে ওয়াসা ইয়াজজি আল্লাহুশ শাকিরিন, অতি শীঘ্র যারা শুকরিয়া আদায় করে তাদেরকে কী করবেন, আল্লাহ কী করবেন, পুরস্কৃত করবেন। অতএব শোকের মধ্যেও শুকরিয়া আদায় করার যে প্রসেসটা, এটা হচ্ছিল খুব পাওয়ারফুল একটা প্রসেস ইসলামের মুসলিমদের জন্য, এবং এটাই তাকে কী করে, তার মধ্যে স্ট্রেংথ, তাকে শক্তিশালী করে তোলে। অতএব এগুলোকে খুব সুন্দর পৌরাণিক লেন্স বলা হয়। এই লেন্সগুলো যদি মানুষের চোখে থাকে, তখন জীবন অনেক সহজ, জীবন অনেক অর্থবহ, এবং জীবনে একটা মানুষ কোনো সময় ফ্রাস্ট্রেটেড হবে না। অতএব সেই আসপেক্টগুলো, আলোচনাগুলো এটার মধ্যে আছে। তাহলে শুকরিয়া আদায় করার বিষয়টা এই জায়গায় আমরা একভাবে বলতে পারি। আরও অনেকগুলো পার্সপেক্টিভ আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পরীক্ষা করেন, বেসিক্যালি তাদেরকে উনি ভালোবাসেন, তার মর্যাদাটা আল্লাহ বাড়াতে চান, এই ধরনের আসপেক্টও আছে। অতএব সেই আসপেক্টেই শুকরিয়া আদায় করার বিষয়টা আছে। যেমন এটাকে অনেকে এক্সাম্পল দিচ্ছে এভাবে, যে একটা অফিসে দুইটা ব্যক্তি আছে, একটা হচ্ছে ফাঁকিবাজ আর একটা হচ্ছে খুব কর্মঠ। তো কর্মঠ যে ব্যক্তিকে আছে, তার মালিক তাকে কি করে, বেশি করে কাজ করায়, কারণ সে কাজ করতে পারে দেখে তাকে কাজ দেয়, আর যে কাজ করতে পারে না তাকে বলে ঠিক আছে তোমার আসার দরকার নেই। অতএব অ্যানালজিটা ওভাবে, কিন্তু আলটিমেটলি সে কী করে, সেই যে ভালো পারফর্মার তাকে বেশি কাজ দেয় এবং তাকে রিওয়ার্ডও করে, আর যাকে সে পছন্দ করে না তাকে কোনো কাজ দেয় না, তার রিওয়ার্ডও থাকে না। তো ঠিক একইভাবে দুনিয়াতে যে ইমানদার ব্যক্তিরা ইমানের পরিচয় দেয়, যারা ইমানের ব্যাপারে আগায় যায়, আল্লাহ তাদেরকে টেস্ট করেন বেশি, কেন আল্লাহ তাকে কী করবেন, আর তার রিওয়ার্ড আরও বাড়ায় দেবেন। অতএব এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেন্স, যেটা আমাদের মাথায়, আমাদের চোখে থাকতে হবে, দৃষ্টিভঙ্গি থাকতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে ক্রাইসিসের মাধ্যমে বা আমাকে অধিক রেসপন্সিবিলিটি দিয়ে থাকেন, দ্যাট মিনস আল্লাহ চাচ্ছেন আমি সেগুলো প্রতিপালন করি, এবং এটা করতে দেওয়াটা মানে হচ্ছে আমার জন্য অপরচুনিটি। এটা দিচ্ছেন যে আল্লাহ, এটার জন্য আমার শুকরিয়া আদায় করা উচিত, যে আমাকে এত বড় রেসপন্সিবিলিটি আল্লাহ দিচ্ছেন, এটা আমি প্রতিপালন করে আল্লাহ শুকরিয়া আদায় করবো, কেন আল্লাহ আমাকে কাজ করার সুযোগ দিচ্ছেন। অর্থাৎ এই ধরনের অনেক আলোচনা এটার মধ্যে আছে। তো মুদ্রা কথা হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে আল্লাহ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চলে যান বা নিহত হয়ে যান, তাহলে এই দিনকে কি তারা ছেড়ে যাবে? অথচ তাদেরকে বড় ধরনের রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা সাহাবী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা প্রচার করেছেন, যেটা তিনি উদ্যোগ নিয়েছেন, সেটাকে সবচেয়ে বেস্ট ওয়েতে তাদেরকে ক্যারি আউট করা উচিত, এবং তারা সেরকম একটা প্রেফার্ড জায়গায় আছে। অতএব তারা কেন হতাশ হচ্ছে বা তারা কেন দুঃখিত হচ্ছে, তাদের তো শুকরিয়া আদায় করা উচিত, এবং তাদেরকে যেভাবে আল্লাহ কাজ দিয়েছেন সেটাকে আগায় নিয়ে যাওয়া উচিত।
এই মোডে বেসিক্যালি এই আয়াতটা রোটেট হচ্ছে। পরের আয়াতটা যদি আমরা দেখি তখন এটাকে আরও এটার সাথে রিলেটেডভাবে আয়াতটা আসছে। এভাবে আল্লাহ বলছেন, ওয়ামা কানা লি নাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোনো মানুষ আল্লাহর অনুমতি ছাড়া মৃত্যুবরণ করে না। ঠিক আছে, কোনো মানুষ, কোনো নাফস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু কোনো নাফসই আল্লাহর অনুমতি ছাড়া মৃত্যুবরণ করে না। এবং এই মৃত্যুবরণের ব্যাপারটা কিতাবান মুআজ্জালা, একটা নির্ধারিত কিতাবের মধ্যে এটা লিখিত আছে। অতএব এই সংক্রান্ত আরও আয়াত আসছে সামনে, তখন আমরা এটা আবার দেখব। সেখানে আল্লাহ বলছেন, কেউ যদি যুদ্ধক্ষেত্র থেকে পালায়ে যায় মৃত্যুর ভয়ে, সে যেখানেই যাক না কেন মৃত্যু তাকে পেয়ে বসবে যখন সময় আসবে। যেমন ধরেন এখানে সূরা মুনাফিকুনের মধ্যে আছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আর আল্লাহ কোনো সত্তাকে অবকাশ দেন না যতক্ষণ তার অন্তিম সময় চলে আসে। দ্যাট মিন্স আপনার আমার মৃত্যু হচ্ছিল পুনর্নির্ধারিত, একদম মোমেন্ট অনুযায়ী কখন এটা ঘটবে, কিভাবে ঘটবে, ইট ইজ রিটেন ডাউন। অতএব এটা কিন্তু মুমিনদের জন্য একটা বিশাল ফেইথের, বিশ্বাসের একটা পিলার আমি বলতে পারি। সেটাকে আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন যে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল, এমন একজন রসুল, তিনি আগের রসুল থেকে ডিফারেন্ট কিছু না। আগের রসুলরা কী ক্ষেত্রে, আগের রসুলরা ডিফারেন্ট কিছু না কী ক্ষেত্রে, আগের রসুলরাও প্রস্থান করেছেন, তারাও মৃত্যুবরণ করেছেন, অতএব তিনিও কী করতে যাচ্ছেন, মৃত্যুবরণ করতে যাচ্ছেন। এখানে ডিফারেন্স কোনো কিছু নেই, একই জিনিস ঘটতে যাচ্ছে ইন টার্মস অফ মৃত্যুর ক্ষেত্রে। কারণ হচ্ছিল যে প্রত্যেকটা নাফসের মৃত্যুর বিষয়টা আল্লাহ কী লিখেছেন, লিখিত করে দিয়েছেন। ঠিক আছে, কিতাবান মুআজ্জালার মধ্যে রেখে দিয়েছেন। এখন সেখানে আল্লাহ বলছেন, ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুক্তিহি মিনহা, এবং যে কেউ দুনিয়ার সওয়াব পাইতে চায় আল্লাহ তাকে কি করবেন, সেটা দিবেন। ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুক্তিহি মিনহা, যে আখিরাতের সওয়াব পাওয়া চাইবে তাকে আল্লাহ আখিরাতের সওয়াব দিবেন। এবার আল্লাহ বলতেছেন, ওয়াসা নাজজি আশ-শাকিরিন, এবং অবশ্যই আমরা, এর আগের আয়াতে দেখেন ওয়াসা ইয়াজজি আল্লাহু শাকিরিন, এখানে ওয়াসা নাজজি আশ-শাকিরিন, নিশ্চয়ই আমরা শুকরিয়া আদায়কারীদেরকে কী করব, পুরস্কৃত করব। দুইটার মধ্যে একটা বলতে পারেন ক্লোজনেস আছে। পরের আয়াতে আল্লাহ নাহনু বলে যখন আমরা বলে বলতেছেন, তখন এটা অনেক ক্লোজার রিলেশন আসছে অনেক। দ্যাট মিনস সেখানে ক্লোজলি আল্লাহ বলতেছেন যে আমরা শুকরিয়া আদায়কারীদেরকে কী করব, আমরা পুরস্কৃত করব। তো এখানে একটা সুন্দর ফিলোসফি আছে যে আপনার আমার মৃত্যু নির্ধারিত আছে। এখন মৃত্যুর উপর আমাদের কোনো হাত নাই, আমাদের কদর তাকদীরগুলো নির্ধারিত আছে। মা আসাবা বি মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কোনো মুসিবা আপতিত হয় না। তাহলে মৃত্যুটা নির্ধারিত, মুসিবা নির্ধারিত, তাহলে আমাদের করণীয়টা কী? করণীয় বিষয়টা হচ্ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন সেটার জন্য শুকরিয়া আদায় করা। এই জন্য আল্লাহ সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে কি হবে, আমি অনেক গুণে বাড়িয়ে দিব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে কি, মনে রেখো আমার আযাব খুব কঠিন। দ্যাট মিনস শুকরিয়া আদায় করার প্রতিটা জীবনের প্রতিটা মুহূর্তেই শুকরিয়া আদায় করার কি এলিমেন্টস আল্লাহ আছে, দিচ্ছেন। এই জন্য আমাদেরকে সবসময় কি বলতে হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো অবস্থাতে আল্লাহর কোনো জায়গায় ত্রুটি নেই, শর্টকামিংস নেই, এবং সব জায়গায় যা কিছু ঘটছে সেখানে অবশ্যই সেটা হামদের যোগ্য, মানে প্রশংসনীয়, এবং সেখান থেকে আমি বেনিফিটেড হচ্ছি, সেই জন্য শুকরিয়া আদায় করতে হবে। অর্থাৎ শুকরিয়া আদায় করার বিভিন্ন লেভেলগুলো এখানে কিন্তু বর্ণিত হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে আল্লাহ সেই আগের আয়াতের কনসেপ্টটাকেই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা যায় এটা তো লিখিত আছে, তুমি যদি মারা যাও সেটা তোমার মধ্যে লিখিত আছে। অর্থাৎ সেই লিখিত জায়গাগুলোর নিয়ে মানে কর্মপন্থাতে যাতে মূল কর্মপন্থাতে পরিবর্তন না হয়। এখন তুমি কি দুনিয়ার সওয়াব চাও নাকি আখিরাতের সওয়াব চাও?
যেটা চাবা তোমাকে সেটাই দেওয়া হবে, এবং তোমাকে কি হবে, যারা প্রকৃতপক্ষে শুকরিয়া আদায় করতে পারে তাদেরকে আল্লাহ অনেক গুণে বাড়িয়ে দেবে, তাকে আমরা অনেক গুণে বাড়িয়ে দেব। তো এই কনসেপ্টটাকে বেসিক্যালি একটু প্রসেস করা জরুরি। সেই কনসেপ্টটা যদি প্রসেস করতে চাই, তো সেটা করতে গেলে আমরা আরেকটা আয়াত দেখে তারপর সেই কনসেপ্টটা আলোচনা করব, যে আমাদের যদি সব কিছু কদর ডিসাইডেড থাকে তাহলে আমাদের করণীয় কী, এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তো এই যে আলোচনাটা হচ্ছে সেটাকে আল্লাহ আরেকটু এক্সটেন্ড করলেন, সেখানে বললেন, পরের আয়াতে বললেন, ওয়াকাইন মিন নাবিইন কাতালা মাহুমুর রিব্বিউনা কাসীর। ইতিপূর্বে কত নবী রসুল, বেসিক্যালি কত নবী যুদ্ধ করেছে এবং তার সাথে রিব্বিউনা যুদ্ধ করেছে। দ্যাট মিনস রিব্বিউনা মানে গডলি পিপল, যার ইংরেজিতে বলা হয়, মানে রবের লোক বা রব্বায়ানিয়ার সাথে রিব্বিউনা শব্দটার সাথে একটা যুক্ত আছে, যারা সবসময় রবের কথা চিন্তা করে, রবের প্রতি মানে পরেজগার ব্যক্তি, যারা আল্লাহর একান্ত ব্যক্তি, তারা ইতিপূর্বে কত নবী এবং তার সাথে যারা রিব্বিউন ছিল তারা যুদ্ধ করেছে। এবং যুদ্ধ করার পরবর্তীতে পরিস্থিতি তারা বলছে কি, ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, এবং তাদের উপরে যেটা মুসিবা আপতিত হয়েছে এই যুদ্ধ বিগ্রহের সময়, তারা এই মুসিবার বিপরীতে তারা কোনো অবস্থাতে কি হয় নাই, অবসাদগ্রস্ত হয় নাই। ওয়াহানু, ফামা ওয়াহানু, ওয়ামা দাফু, তারা দুর্বল হয় নাই, ওয়ামাস্তাকানু, তারা হীনমন্যতা ভুগে নাই। দ্যাট মিনস তারা যুদ্ধ করতে গেছে, যুদ্ধক্ষেত্রের মধ্যে যাই কিছু নির্ধারিত হয়েছে, তারা আহত হয়েছে অথবা নিহত হয়েছে, সেগুলো সবই আল্লাহর অনুমতিক্রমে হয়েছে, এবং সে ব্যাপারে তাদের কোনো আফসোস নাই, তাদের মধ্যে কোনো রকম দুঃখ নাই, তারা সেখান থেকে কোনোভাবে হীনমন্যতা ভুগে নাই। এটা অতীতকালে ঘটে আসছে। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, এবং আল্লাহ সবরকারীদের ভালোবাসেন। দ্যাট মিনস এগুলো ছিল সবরকারীরা, তারা জানে যে মৃত্যু নির্ধারিত, মৃত্যু যখন আসবে কেউ এটা ঠেকাতে পারবে না, এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার যে কর্তব্য আছে সেটাকে সে একনিষ্ঠভাবে করে যাবে, সে প্রচেষ্টা দিয়ে যাবে, এটাই হলো তার কাজ। আমার উপরে যে রেসপন্সিবিলিটি আছে সেটাকে আমি প্রতিপালন করব আমার সর্বোচ্চ শক্তি দিয়ে, এটা হলো কাজ। কেন আমার ফ্রেমের মধ্যে কি আছে, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, সূরা তাগাবুনের আয়াত, যে কোনো মুসিবা আল্লাহর অনুমতি ছাড়া আপতিত হয় না। ওয়ামাই ইউকমিন বিল্লাহি ইয়াহদি কালবাহ, এবং যে এই মুসিবতের সময় আল্লাহর উপরে বিশ্বাসটা দৃঢ়ভাবে রাখতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কলবকে কী করেন, হেদায়েতের দিকে নিয়ে যান। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব কিছু সম্বন্ধে জানেন। এটা হচ্ছে একটা আয়াত। সূরা নজমের পরপর 3টা আয়াতের মধ্যে বেসিক্যালি খুব সুন্দরভাবে আল্লাহ বর্ণনা করছেন এভাবে, ওয়া ইন লাইসা লি ইনসানি ইল্লা মা সা। আল্লাহ লাইসা মানি হচ্ছিল, আর এই যে মানুষ যা করে, প্রচেষ্টা করে, সেটাই আলটিমেটলি তার জন্য সেই দিন থাকবে, মানুষের প্রচেষ্টাইটাই সেদিন থাকবে। ওয়া আন্না সাহু সাউফা ইয়ারা, আর এই যে তার প্রচেষ্টা অচিরেই তার দৃষ্টিগোচর হবে। কেন দুনিয়াতে আমরা প্রচেষ্টা করতেছি, আমরা অনেকেই ফলাফল দেখছি না, কিন্তু সেদিন মূল বিষয়টা হচ্ছে একজন মানুষ কী প্রচেষ্টা দিছে, সে প্রচেষ্টা সেটা দেখা হবে। তারপর বলা হচ্ছে সুম্মা, অতঃপর ইউজাউ, তাকে কি করা হবে, রিওয়ার্ড করা হবে, আল জাজা আল আউফা, এবং তাকে প্রতিদান দেওয়া হবে। দ্যাট মিনস মানুষকে তার প্রচেষ্টার উপরেই প্রতিদান দেওয়া হবে। তার জন্য তার রিজিকটাও আল্লাহ ডিসাইড করে দিচ্ছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপরে তার মৃত্যুটাও ডিসাইডেড, তার জীবনের পজিটিভ নেগেটিভ সমস্ত ঘটনাগুলোই আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, এগুলো ঘটবে। অতএব এখানে মানুষের করণীয় কী? মানুষের করণীয় হচ্ছিল তাকে যে পরিস্থিতিতে আল্লাহ দুনিয়াতে রাখছেন, যে পরিস্থিতিতে আল্লাহ তাকে দুনিয়াতে পরিচালিত করতেছেন, সেখানে তার দায়িত্ব কর্তব্যগুলো সর্বোচ্চ নিষ্ঠার সাথে প্রতিপালন করা এবং সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা।
এই দুইটাই হচ্ছিল তার মূলত কাজ, এবং সেই কাজে নিজেকে সর্বোচ্চ প্রচেষ্টায় নিয়োজিত করা, এইটাই হলো কাজ। এখন সেখানে দেখা যাবে যে দুনিয়াবি অর্জন আল্লাহ দিতেও পারেন, দুনিয়াবি অর্জন আল্লাহ নাও দিতে পারেন, কিন্তু সে যদি প্রচেষ্টা দিয়ে থাকে সেই প্রচেষ্টাই বেসিক্যালি আলটিমেটলি এভালুয়েট করা হবে। এই যে ফ্রেম, এই যে লেন্স, আমরা বারবার বলছি লেন্স, জীবনের প্রতি যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটাই কোরআন মূলত মুসলিমদেরকে, মানুষকে দিচ্ছে যে এই দৃষ্টিভঙ্গিতেই বেসিক্যালি তাকে অপারেট করতে হবে। সেই জন্য 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আল্লাহ দিচ্ছেন যে সর্ব অবস্থায় 5 ওয়াক্ত সালাত এখানে প্রতিপালন করতে হবে, ঠিক আছে। আল্লাহর সাথে কানেকশনটা স্টাবলিশ রাখতে হবে, কোরআন মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। বিভিন্ন সারা বছর রিচুয়ালসগুলো আছে, সেগুলোর মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছিল কি, বেশি বেশি করে আল্লাহ কিতাবের সাথে সম্পর্ক তৈরি করে এই কনসেপ্টগুলো জীবনে ধারণ করা। এখন এখানে একটা প্রশ্ন আসে যে যুদ্ধ বিগ্রহের ব্যাপারটা এখানে এত এক্সপ্লিসিটলি আল্লাহ বললেন কেন? কেন যুদ্ধ বিগ্রহের ঘটনা ঘটতেছে, নবী রসুলরা যুদ্ধ করছেন অতীতে, এই বিষয়টা কাদেরকে ইন্ডিকেট করে বলছেন? যেমন ইব্রাহিম আলাইসাল্লাম কোনো যুদ্ধ করেন নাই, নূহ আলাইসাল্লাম কোনো যুদ্ধ করেন নাই, সলেহ আলাইসাল্লাম কোনো যুদ্ধ করেন নাই, ঠিক আছে। তারপরে শোয়েব আলাইসাল্লাম কোনো যুদ্ধ করেন নাই, কিন্তু যুদ্ধ কোন কোন নবী থেকে যুদ্ধ করছেন, করা শুরু হয়েছে, সেটা বেসিক্যালি আমাদের জানা দরকার। সেটা যদি অ্যানালাইসিস করেন সেখানে দেখবেন যে মুসা আলাইসাল্লাম প্রথম যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছেন। মুসা আলাইসাল্লামের সাথে তাওরাত আসার পর একটা শরিয়া এসছিল। এখন শরিয়া ইমপ্লিমেন্ট করতে গেলে কি করতে হবে? বিরূপ পরিস্থিতিতে একটা পর্যায়ের যুদ্ধে যেতে হবে। এটাই মুসা আলাইসাল্লামের পরবর্তী যে নবী রসুলরা এসছে তাদের মধ্যে এটা বলবৎ ছিল, এরকম সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলতে পারেন 3টা বিষয় দিয়েছেন। একটা হচ্ছিল কি ফেইথ, বিশ্বাস, সে কিভাবে বিশ্বাস করবে, কিভাবে বিশ্বাস স্থাপন করবে। সেকেন্ড থিং হচ্ছে মোরালিটি, তার নৈতিকতা কি থাকবে, এবং এই বিশ্বাস নৈতিকতার মাঝখানে তিনি আরেকটা জিনিস দিয়েছেন শরিয়া। শরিয়া হচ্ছিল সামাজিকভাবে নিয়মকানুন কীভাবে সে প্রতিপালন করবে, ইমপ্লিমেন্ট করবে, সেই জিনিসটা। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষের বিশ্বাসের বস্তু এবং নৈতিকতার বস্তু এক, কিন্তু শরিয়ার মূল ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে কিন্তু মুসা আলাইহিস সালামের সময় থেকে। যখনই রুলস রেগুলেশনের কথা আসে তখন এটা অ্যাডমিনিস্ট্রেট করতে হয়। যেমন ধরেন নৈতিকতার বিষয়টা হচ্ছিল, আপনাকে যদি বলা হয় নৈতিকতার বিষয় যে কাউকে উচ্চস্বরে কথা বলবো না, এটা হচ্ছে নৈতিকতার বিষয়, ঠিক আছে। কারোর সাথে মানে দুনিয়াতে মানে গর্ব ভরে তুমি কি করবা না, বিচরণ করবা না, এটা নৈতিকতার বিষয়। কিন্তু যখন বলা হয় যে তোমাকে, তোমার জন্য এটা হারাম, এটা তোমার জন্য এটা হালাল, বা এটা তোমার কর্তব্য, যেমন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত হচ্ছে আমাদের জন্য কি অবশ্যই করণীয়, এটা হচ্ছে আইন। হজ আমাদের জন্য আইন। এখন এইগুলোকে প্রতিপালন করতে গেলে আমাদেরকে যদি সেরকম পরিস্থিতি না থাকে আমাদেরকে সংগ্রাম করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের উপর এবং সাহাবীদের উপর যখন ইনফরমেশন আসলো হজ হচ্ছিল ফরজ, সূরা আল ইমরানের এই আয়াতে যখন বলা হচ্ছিল যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যে মানুষের উপরে আল্লাহর ঘরে হজ করা হচ্ছিল কি ফরজ, তাহলে তারা হজ করবে কিভাবে? হজ করতে যেতে হবে তাদেরকে মক্কায় মুশরিকরা কাবার ঘরকে ঘিরে 360টা মূর্তি স্থাপন করে বসে আছে এবং মুসলিমদেরকে কোনোভাবে ঢুকতে দিবে না। অর্থাৎ মুসলিমদের হজ করতে হলে কি করতে হবে? সে যুদ্ধ করতে হবে, কুরাইশদের সাথে যুদ্ধ করে তার হজের অধিকার আদায় করে নিয়ে আসতে হবে। অর্থাৎ এরকম পরিস্থিতি বিভিন্ন মুসা আলাইহিস সালামের পর থেকে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছিল এবং নবী রাসূলরা প্রয়োজনে সে শরিয়া ইমপ্লিমেন্টেশন করার জন্য তারা বিভিন্ন পরিস্থিতিতে যুদ্ধের আহ্বান করেছেন, যুদ্ধে নিয়োজিত হয়েছেন। সেই জিনিসটা কন্টিনিউ করছে এবং সেটার লাস্ট হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনী ইসরাঈলের কওমের মধ্যে যদি আপনি দেখেন, মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা যেমন দেখছি, ঈসা আলাইহিস সালাম, অনেকে বলার চেষ্টা করে ঈসা আলাইহিস সালাম মোরালিটি প্রচার করেছেন। ইট ইজ নট দ্যাট ট্রু। তিনি অবশ্যই শরিয়ার কথা বলছেন। যখন শরিয়ার কথা বলছেন তখন অবশ্যই তার বিরুদ্ধে কি শত্রু তৈরি হয়েছে এবং তারা তাকে হত্যা করার চেষ্টা করছে। যেমন সূরা সাফফাত যদি আপনি 61 নম্বর সূরা দেখেন, এখানে বিষয়গুলো খুব স্পষ্ট করে বর্ণিত হচ্ছে। যেমন পুরাটাতে ওখানে মুসা আলাইহিস সালামের কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা আছে। যেমন শেষের আয়াতটা যদি আমরা পড়ি, সেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু
আনসারা লিল্লাহ কামা ক্বালা ঈসা ইবনে মারইয়ামা লিল হাওয়ারিয়ুনা মান আনসারি ইলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈসা আলাইহিস সালামকে কানেক্ট করে দিলেন যে ওহে যারা ঈমান এনেছো তারা আল্লাহর সাহায্যকারী হও, যেভাবে ঈসা আলাইহিস সালাম হাওয়ারিয়ুনদেরকে বলেছিল যে কে আছে আমার আল্লাহর রাস্তায় আমার সাহায্যকারী। ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, হাওয়ারিয়ুনরা যে বলছিল যে আমরা আল্লাহর রাস্তায়, আমরাই হচ্ছে আল্লাহর সাহায্যকারী। অতএব এই বর্ণনাটা ইন্ডিকেট করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ট্রাগল এবং ঈসা আলাইহিস সালামের জীবন স্ট্রাগল, এটা হচ্ছে প্যারালাল। তাকেও কী করতেছে, সংগ্রাম করতে হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সংগ্রাম করছেন, মুসা আলাইহিস সালাম সংগ্রাম করছেন। এর মাঝখানে নবীরাও সেই জিনিসটা করছেন কিসের জন্য? শরিয়ার জন্য, শরিয়া এস্টাবলিশ করার জন্য তাদের সেই সংগ্রামটা ছিল। এটাও একটা গুরুত্বপূর্ণ ইনটেক। তো সেটাই এখানে আল্লাহ বর্ণনা করছে, ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাহুমুর রিব্বিয়ুনা কাসীর। ইতিপূর্বে কত নবী রসুল, তাদের সাথে যারা রিব্বিয়ুন ছাড়া তারা কী করছে? তারা যুদ্ধবিগ্রহ করছে, যুদ্ধের মধ্যে অবতীর্ণ হয়েছে। কিন্তু তাদের যুদ্ধক্ষেত্রে তাদের উপরে যা কিছু নির্ধারিত ছিল, মুসিবা যা কিছু নির্ধারিত ছিল, সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করে নাই, সেটাতে তারা দুর্বল হয় নাই, তারা হীনমন্যতায় ভোগে নাই। অতএব তোমরা কেন ভুগতেছো? তারা সবরের সাথে এটা প্রতিপালন করছে। ওয়াল্লাহু কি ইউহিব্বুস সাবিরিন। এইভাবে বলে বেসিক্যালি এই আলোচনাটা এখানে ক্লোজ করা হচ্ছে। ক্লোজ করার পরে এরপর আমরা দেখব যে এই ব্যক্তিরা কিভাবে এই সবরটাকে ধারণ করছিল। সেখানে তারা বলছে, ওয়ামা কানা কাউলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা মিন ফি আমরিনা ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। তারা তাদের এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে একটা দোয়া করত। সে দোয়াটা কি? সে দোয়াটা এভাবে, রব্বানা ইগফির লানা যুনুবানা, হে আল্লাহ আমাদের অপরাধগুলো আপনি ক্ষমা করে দেন। ওয়া ইসরাফানা ফি আমরিনা, আমরা আমাদের কাজের মধ্যে, আমাদের সিদ্ধান্তের মধ্যে যদি কোনো সীমা লঙ্ঘনের কোনো কিছু করে থাকি, কোনো যদি বাড়াবাড়ি করে থাকি, সেটাও আপনি কি করেন? আমাদের ক্ষমা করে দেন। তাহলে আমাদের পাপগুলো ক্ষমা করে দেন, জুনুবগুলো ক্ষমা করেন। এবং আমরা যদি কোনো বাড়াবাড়ি করি, দ্যাট মিনস নিজের আত্মপরিশুদ্ধির কথা বলা হচ্ছে। যুদ্ধ করবে কাফেরদের বিরুদ্ধে, তাহলে তার আগে নিজের সাথে যুদ্ধ করে কি হতে হবে? নিজেকে কুফর থেকে মুক্ত রাখতে হবে, নিজের মধ্যে শর্টকামিংসগুলো দূর করতে হবে সেই যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগেই। তারপর আল্লাহর কাছে রিকোয়েস্ট করছে, ওয়াসাব্বিত আকদামানা, এবং আমাদের পা দুইটাকে কি ভূমির সাথে পতিত করে দেন। মানে হচ্ছে না, আমরা যে উদ্দেশ্যে আগাচ্ছি সেই উদ্দেশ্য থেকে যাতে আমরা কোনো অবস্থাতে আমরা পিছু পা না হই। যে স্ট্রাগলটা আমরা করতে যাচ্ছি সে সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা থাকা উচিত, এবং সেটার ব্যাপারে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং কাফের কওমের বিরুদ্ধে আপনি আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেন। এইভাবে বেসিক্যালি তারা সাহায্য চেয়েই এই সংগ্রামগুলো করেছিল। এটা খুব প্যারালাল দেখবেন আপনি সূরা বাকারার মধ্যে 250 নম্বর আয়াতে তালুত জালুতের যে কাহিনী, সেখানে তালুত আলাইহিস সালাম বেসিক্যালি যুদ্ধ করেছিলেন জালুতের সেই বিরুদ্ধে। তিনি একজন নবী ছিলেন, সেই যে এই আয়াতের তাফসীর ওখান থেকে আমি নিতে পারি। তালুত আলাইহিস সালামের যে যুদ্ধের বর্ণনা আছে সূরা বাকারার মধ্যে, সেখানে কীভাবে বর্ণিত হচ্ছে, ওয়ালাম্মা বারাজু লি জালুতা ওয়া জুনুদিহি ক্বালু, যখন জালুত এবং তার বাহিনী বারাজু হলো, প্রকাশিত হলো, দেখা গেল সুস্পষ্টভাবে তালুত আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিলেন তারা যখন দেখলেন বিশাল বাহিনী এবং তারা সংখ্যা অল্প, তখন তারা যে কি দোয়াটা করছেন দেখেন, রব্বানা আফরিক আলাইনা সবরান, হে আমাদের রব আমাদের উপরে আমাদের সবরের পুরাটা ঢেলে দেন। ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, দেখেন কপি পেস্ট, ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, একেবারে শেষের অংশটুকু সম্পূর্ণ। তার আগে বললেন আফরিক আলাইনা সবরান, আমাদের সবরের সম্পূর্ণটুকু আমাদের উপরে কি করেন? ঢেলে দেন। এর আয়াতে 146-এর ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ঠিক আছে, মানে কানেক্টেড। যে যারা বিশ্বাস করে, এর রিব্বিউনা বিশ্বাস করতো কি, যা কিছু আসবা আসতেছে আল্লাহর তরফ থেকে আসবে, মৃত্যু আল্লাহর অনুমতি ছাড়া হবে না। আবার অতএব
জালুত আমাকে তীর মারবে, আমি মরে যাব, এটা চিন্তা করা যাবে না। জালুতের লোকজন আমাদেরকে আক্রমণ করবে, আমাদেরকে আঘাত করবে, সেটার বিপরীতে আমাদের মৃত্যু হবে না। তার আঘাতটা হবে কি হবে না সেটাও ডিসাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসিবা হিসাবে আসবে অথবা মৃত্যু আসবে, পুরাটা আল্লাহর তরফ থেকে আসবে। তাহলে আল্লাহর উপরে রিলায়েন্স, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে যখন মানুষ যুদ্ধের মতো সংগ্রামে নিয়োজিত হচ্ছে, তখন কি তার কোনো রকম ভয়ের কোনো কারণ নেই, তার অন্তরের মধ্যে কোনো ভয়ের সঞ্চার হবে না। যাই ঘটুক না কেন তাকে কোনোভাবে দুঃখিত করা যাবে না, তার মনোবল কোনোভাবে ভাঙা যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইন্তেকাল করে থাকেন, সেটাও তাকে কি করবে না, পিছনের দিকে নিয়ে যাবে না। অতএব যে মোরাল স্ট্যান্ডিং, যে ফেইথের যে শক্তিশালী ভিত্তি আল্লাহ এখানে তৈরি করে দিচ্ছেন সাহাবীদের জন্য। কেন এটাই আমরা বলছিলাম যে উহুদের যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে যা কিছু সাহাবীরা অর্জন করেছিল, যে শিক্ষাটা অর্জন করেছিল, এটার ফ্লোতেই বেসিক্যালি পরবর্তীতে মুসলিমদের যে জয় জয়কার সারা বিশ্বে সম্প্রসারিত হয়েছিল, সেটার মূল রুটটা কিন্তু এই জায়গায়, এই মূল রুটটা হচ্ছিল, লেসনটা কিন্তু এই জায়গায়। তো সেই জিনিসটাই আল্লাহ এখানে এমন সুন্দরভাবে বর্ণনা করতেছেন। অতীতকালের সেই সংগ্রাম, যারা সংগ্রাম করেছিল আল্লাহর রাস্তায়, সে রেবিউনরা তারা কি বলেছিল, সেটাই দোয়াটাও কিন্তু আল্লাহ এখানে ইনক্লুড করে দিলেন। ওয়ামা কানা কাউলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা। এটা হচ্ছিল কি নিজেদের মধ্যে পরিশোধনের ব্যাপারে প্রচেষ্টা। তারপরে আল্লাহর কাছে রিকোয়েস্ট করতেছে ওয়া সাব্বিত আকদামানা, আমাদের পাগুলোকে শক্তিশালী করে দেন, আমাদের মনোবলকে শক্তিশালী করে দেন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং কাফের কওমের বিরুদ্ধে আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেন। অতএব এটা গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এখানে বর্ণিত হচ্ছে। এবং এই সেকশনের শেষ আয়াতে ওইটাই বর্ণনা হচ্ছে, ওয়া আতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবাল আখিরা ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দুনিয়াতেও কল্যাণ দিবেন, আখিরাতে কল্যাণ দিবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ, যে কল্যাণটা আখিরাতের কল্যাণের দিকে নিয়ে যাবে, বেসিক্যালি আল্লাহ সেই কল্যাণ দিবেন। দুনিয়াতে শহীদ হওয়ার মর্যাদা দিবেন, যেটা আখিরাতের কি সর্বোচ্চ পর্যায়ে মানুষকে নিয়ে যাবে। অতএব সেটাই দুনিয়াতে কল্যাণ, শহীদ হওয়াটা, যেটা আখিরাতের কল্যাণের দিকে নিয়ে যাচ্ছে। অথচ আমরা মনে করতে পারি দুনিয়াতে শহীদ হওয়াটা হচ্ছিল আমাদের পরাজয়। অতএব এটা কিন্তু কোনোভাবে পরাজয় না। যদি ঈমান যথাযথভাবে রেখে যদি সংগ্রাম করা যায়, আল্লাহ তখন সেই সংগ্রামকে কি শাহাদার মর্যাদা দিবেন। আপনাকে আমাকে যতটুকু আঘাত আসবে সেটা আল্লাহর অনুভূতিক্রমে হবে, এবং এটার প্রতিটার বিপরীতে কি আছে, শুকরিয়া আদায় করার ব্যাপারে বিরাট পুরস্কারের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। অতএব এখানে মুসলিমদের যদি বিশ্বাসকে সুসংগত করতে পারে, তাহলে তাদের আফসোস করার কোনো জায়গা নেই, কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো জায়গা নেই। অতএব তারা কিন্তু সামনে আগায় যেতে পারবে অনেক সহজে, তাই না? সেটাই বেসিক্যালি এখানে ইন্সপায়ার করা হচ্ছে। এই শেষে যে 148 নম্বর আয়াতটার সাথে আমরা একটু রিলেট করে দেব আগের একটা আয়াতের সাথে, যেমন এটা হলো 148 নম্বরের সাথে আমরা রিলেট করব 145-এ। যেমন 145-এ আল্লাহ বলছেন, ওয়ামাই ইউরিদুস সাওয়াবাদ দুনিয়া নুক্তিহি মিনহা ওয়ামাই ইউরিদুস সাওয়াবাল আখিরাতি নুক্তিহি মিনহা। যে কেউ দুনিয়ার সওয়াব চাবে তাকে আল্লাহ দিবেন, আখিরাতের সওয়াব চাবে দিবেন। এখানে অনেক ইন্টারপ্রিটেশনে আসতে পারে এভাবে, যে দুনিয়াতে আল্লাহ যদি কষ্টকর পরিস্থিতি দেন, আখিরাতে আপনাকে সুখকর পরিস্থিতি দিবেন। অতএব এইভাবে জিনিসটা ঘটবে। ইট নট নেসেসারি। যেটা 148-এ ফার্দার আল্লাহ ক্রিয়ে করে দিলেন, ওয়া আতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবাল আখিরা। এবং যারা এই রিবিউনদের মতো করে যারা সংগ্রাম করতে পারবে আল্লাহ রাস্তায় তাদের রসুলের সাথে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কল্যাণ দিবে, আখিরাতে কল্যাণ দিবে। এবং সেটা একটা পাওয়ারফুল জিনিস। কেন? তারা মুহসিন বান্দা, তারা ইহসানের সাথে প্রতিটা কাজ করতেছে, তাদের ঈমানকে তারা সবসময় সমুন্নত রাখতে পারছে এই কোরআনের বাণীর আলোকে। যে ঈমানের কথাগুলো আল্লাহ বলছেন, যে আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু ঘটবে না, আল্লাহর অনুমতি ছাড়া কারো উপরে কোনো মুসিবা আপতিত হবে না। তারা যুদ্ধক্ষেত্র যদি যান, সেখানে আপনার কোন জায়গায় আঘাত লাগবে সেটার পিছনে আল্লাহর অনুমতি আছে।
আপনি নিহত হবেন সেটার পিছনে আল্লাহর অনুমতি আছে। অতএব আল্লাহর অনুমতির বাইরে কিছু নাই। আল্লাহ যেটাই সিদ্ধান্ত দেয় সেটার মধ্যে কল্যাণ আছে। অতএব আমাকে কি করতে হবে? সর্বোচ্চ স্ট্রেংথে আমাকে যুদ্ধের ময়দানে নামতে হবে, সর্বোচ্চ প্রচেষ্টা দিতে হবে, কোনো হীনমন্যতার কোনো জায়গা নাই। সেভাবে যারা উহুদের যুদ্ধের মধ্যে যারা সংগ্রাম করতে পারছেন তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দিয়েছেন। এবং উহুদের যুদ্ধে যারা জীবিত অবস্থায় ফিরে এসছেন তারা এই আয়াতগুলো শুনছেন, আর সেখানে যারা বীরত্বের সাথে যুদ্ধ করছেন তাদের কথা স্মরণ করতেছেন। অতএব এর ফলশ্রুতিতে তারাও আবার ফার্দার কি স্ট্রেংথ অর্জন করে পরবর্তী যুদ্ধগুলোতে তারা কি হয়েছেন? তারা শহীদের মর্যাদা লাভ করেছেন। অতএব এটা অসাধারণ একটা সাইকেলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুস্ট আপ করতেছেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা ক্রাইসিস থেকে কিভাবে অপরচুনিটি বানাতে হয়। দ্যাট মিনস আমাদের প্রতিটা ফেইলিউরকে আমাদেরকে সাকসেসের কি বানাতে হবে, রুট বানাতে হবে। এই ধরনের একটা মানসিকতা আমাদের মধ্যে বিল্ড আপ করতে হবে। সেগুলোর জন্য শক্ত পিলার বলতে পারেন এই বিশ্বাসের এই স্টেটমেন্টগুলো, যে সবার মৃত্যু আল্লাহ নির্ধারিত করে রাখছেন এবং কোনো মুসিবা আল্লাহর অনুমতি ছাড়া ঘটবে না। অতএব আমার বসে থাকলে চলবে না, আল্লাহ আমার এফোর্টটা দেখবেন। এই এফোর্টটা যদি আমি দিতে পারি তাহলে কি করতে পারবো? আমরা আখিরাতে সর্বোচ্চ পুরস্কার লাভ করতে পারবো। ইট শুড বি দ্য মোটিভেশন। অতএব এই আঙ্গিকেই বেসিক্যালি এই আয়াতগুলো আসছে এবং সামনে দেখবো যে এই কনসেপ্টগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে। দ্যাট মিনস আল্লাহ যে কথাগুলো বলছেন সেটাকে আরও অন্য দৃষ্টিভঙ্গি থেকেও কাউন্সিলিং করা হচ্ছে। কেননা আমরা এর আগের সেকশনে পড়ছিলাম, আল্লাহ বলছেন হাযা বায়ানুন লিন্নাস, এটা হচ্ছিল সমস্ত মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা, ওয়া হুদান, এবং এটা হচ্ছে হেদায়েত, ওয়া মাউইজাতুন লিল মুত্তাকিন, যারা নিজেদেরকে রক্ষা করতে পারে চায় তাদের জন্য এটার মধ্যে কি আছে? হেদায়েত আছে। এবং হেদায়েতটাকে শক্তিশালী ধরে রাখার জন্য হৃদয় স্পর্শী কি উপদেশমালা আছে। এইভাবে বেসিক্যালি কোরআনের কম্পোজিশন এবং বর্ণনাগুলো এইভাবে প্রবাহিত হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এখান থেকে যথাযথ লেসন নিয়ে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।